بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जुड़े सुने मोहब्बत ऊंची आवाज़ पढ़ो ना अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह जुड़े वअला आलि सय्यिदिना निगाह इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरआन वही फुरकान वही यासीन वही ताहा अल्लाहुम्मा सल्ले अला जुबक आवाज़ दे माशाअल्लाह मुहम्मद व अला आलि सय्यिदिना सजदाए पड़े कदबे नबी उम्मत बोले ज़ारे ज़ार माफ कर देन गो अल्लाह उम्मत अमार गुनहगार अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह जुड़े जुड़े मुहम्मद व अला आलि सय्यिदिना मोहब्बत एक जिक्र पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा गुनाह माफ হবে রিজেক করবে ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جڑ لا إله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله بولن يا رحمن يا الله يا رحيم يا الله يا جليل يا الله يا جبار يا الله جڑ لا إله لا إله إلا الله حق لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله بولن لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله جڑ لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে গভীর রাত জীবনের গুনাহ মাফের নিয়তে মোহাব্বতের সাথে একটু ইসমে জাত একই সাথে একই আওয়াজে আল্লাহ 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 মাশাআল্লাহ যুবকরা আওয়াজ দাও আল্লাহ 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 সালাহ তো সালাম গহয়া আমার দোরহ সালাম গহয়া আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাহ তো সালাম গহয়া আমার দোরহ সালাম গহয়া আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে সেই বাগানে আছে না আমার সেই বাগানে আছে না আমার জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে সেই বাগানে আছে নামার সেই বাগানে আছে নামার জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাহ তো সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কোয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নবীগঞ্জ উপজেলার তাহিরপুর শাহজালাল লতিফে ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত তাহিরপুর গ্রামের সকল মুর্দিগান ইরশাদের সওয়াব উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 সালের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। এই বাবারা, কোনো কথা বলবো না, দয়া করে আপনারা মাহফিলের আশেপাশে যারা আছেন একটু কথা বলবেন। সম্মানিত সুধী, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে আর আপনারও দীর্ঘক্ষণ বক্তব্য শুনতে শুনতে প্রায় ক্লান্ত, এজন্য কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতি অবলম্বন করে কম সময়ের মধ্যে অনেক কথা শুনবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাকে বলা হয়েছে আমি যেন হায়াত, মওত, কবর, হাসর সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলি। আমি ধন্যবাদ দিচ্ছি আজকের এই মাহফিল কমিটিকে। বর্তমান অবস্থা প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। যদিও বিষয় একটা হওয়ার দরকার ছিল, কিন্তু বিষয় হয়ে গেছে অনেকগুলো। এরপর আমি একটা সব বিষয়গুলোর মধ্যে একটা কম্বিনেশন চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। আমি মহান রব্বে করিমের দরবারে সাহায্য প্রার্থনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সমস্যায় পড়েন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে একটা সময় আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আমরা এসেছি। আবার যখন সুনির্দিষ্ট সময় এবং হায়াত শেষ হয়ে যাবে, ইচ্ছে করলো আমরা এই পৃথিবীতে থাকতে পারবো। আমরা হায়াত আর মওতের বিষয়টা প্রথম বুঝি, এরপরে আল্লাহ পাক চাহে তো কবর হাসরের কিছু কথা শুনব। এই পৃথিবীতে আমরা যে একটা সময় ছিলাম না, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? এরকম আওয়াজ দিলে হবে না।
আমি তো জানি তাহিরপুরের জনগণ আল্লাহ এবং রসুলের প্রেমিক, নবী ওলির প্রেমিক আপনারা। অতএব তাফসীরুল কোরআন মাহফিলে যেহেতু আপনারা বসেছেন, অসংখ্য যুবকদেরকে আমি দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে আল্লাহ এবং রসুলের খাতিরে একটু আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মহব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তো বোঝা গেল যে আমরা তাহিরপুরে আসছি। আর আমাদের মাহফিল গুলাতে বসলে একটু কথা বলতে হবে, কারণ ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও শিক্ষক মানুষ। আমরা চেষ্টা করি ছাত্রদেরকে যেইভাবে পড়ানো, মাহফিল গুলাতে আপনাদেরকে একটা বিষয় সেইভাবে বলার। কাজে মাঝে মধ্যে একটু কথা বললে অসুবিধা নেই তো? আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলকে যেন আজিমুস শান কামিয়াবি নসিব করেন, সবাই পড়েন আমিন। এই পৃথিবীতে আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আমরা পৃথিবীর মধ্যে এসেছি। আবার যখন সুনির্দিষ্ট সময় আমাদের শেষ হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে আমরা এই সময় থাকবো। এই পৃথিবীর মধ্যে যে আমরা ছিলাম, এই কথাটুকুন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক বারবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক এইভাবে বলেন, যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না, মানুষ সম্প্রদায়ের জীবনে, যখন তার পরিচিতি উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই পৃথিবীতে তোমার বাবার নাম ছিল না, তোমার মায়ের নাম ছিল না, তোমার দাদার নাম ছিল না, তোমার দাদির নাম ছিল না। এই পৃথিবীতে তোমার বংশ মর্যাদা বলতে যা বোঝায়, এই পৃথিবীতে চৌধুরী বংশ, খান বংশ, পাঠান বংশ, আর যত বংশ আছে, আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীতে কোনো বংশেরই অস্তিত্ব একটা সময় ছিল। আল্লাহ পাক বলেন, আমি অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করে দিলাম, নিষ্প্রাণ থেকে তোমাদেরকে প্রাণের সঞ্চার ঘটায় দিলাম, নির্জীব থেকে তোমাদেরকে সজীবতা দান করে দিলাম। তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে দয়া এবং মায়া করে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। কথা বুঝে থাকলে জবাব দেন, এই পৃথিবীতে আমাদের জীবন দিয়েছেন কে? এরকম নয় বাজান, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে কৃতজ্ঞতা স্বীকার করে মহান আল্লাহ পাকের উপর দৃঢ় ঈমান আর বিশ্বাস দিয়ে বলেন, এই পৃথিবীতে আমাদের জীবন দিয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহ পাক বলেন, বান্দারে কিন্তু এই কথা তোমরা কিভাবে ভুলে যাও? জীবন যে আল্লাহ দিয়েছেন আমরা মাঝে মধ্যে কিন্তু ভুলে যাই, দুনিয়ার ধোঁকায় পড়ে। আবার যে আমরা মরবো এই কথাও কিন্তু আমরা ভুলে যাই, শয়তানের গোলক ধাঁধায় পড়ে। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুন, ওহে মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো? মুফাসসিরিনে কেরামগণ বলছেন, বা কিভাবে আল্লাহর হুকুম হাকামকে অস্বীকার করছো, অথচ কুনতুম আমওয়াতা, এই পৃথিবীতে আসার পূর্বে তোমরা ছিলে মৃত। আল্লাহ পাক বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক মৃত থেকে অত্যন্ত দয়া এবং মায়া করে এই পৃথিবীতে তোমাদের জীবন দান করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের জীবন যখন পরিসমাপ্তি হয়ে যাবে, তোমরা মৃত্যুবরণ করবা। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদেরকে পুনরুত্থিত করব, জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এইরকম করে তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। যুবক, তাহিরপুরের যুবক, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, এই তো আমাদের জীবন, ক্ষণস্থায়ী জীবনে কিছুদিন আছে, আর কিছুদিন পরে আমরা পৃথিবীতে থাকবো। কিসের এত অহংকার, কিসের এত হাহাকার,
কিসের এত বড়াই ভাই? আজকে যদি শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আগামীকাল থেকে আর পৃথিবীর রং রস দেখার কোন সুযোগ আমাদের লাভ হবে? এই জন্য একটু আল্লাহর ভয় নিয়ে, আমার দয়াল নবীর মহব্বত নিয়ে কথাগুলো শুনেন বাজান। এবার আসেন নাম্বার 2। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে না দিলেও পারতেন। বাবাজিরা কথা বলেন, আল্লাহ না দিলে পারতেন না? আবার যেহেতু দিয়েছেন, আল্লাহ না নিলেও পারতেন। আল্লাহ তো বলতে পারতেন যে যাও তোমাদেরকে দিয়ে দিলাম, মরণ টরণ আর কিছুই লাগবে না। আমাদের জীবনের ভ্যালিডিটি কতদূর জানেন? জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে বড় হয়েছে, লেখাপড়া শিখলেন, এবার আপনার চাকরি বাকরি হলো, চাকরিতে প্রমোশন হলো, বিবাহ শাদী করলেন, সন্তানাদি হলো, আপনার সন্তান বড় হচ্ছে। যেই না আপনি চাকরির থেকে রিটায়ারমেন্টে গেলেন, যেই না আপনার সুখের সময় আসলো, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, টাকা পয়সা আপনি ইনকাম করেছেন, কিন্তু সেই সময় আপনার চুল আর দাড়ি পাকা শুরু হয়ে গেছে, আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ইচ্ছে মতো খাইতেও পারেন না, ইচ্ছে মতো ঘুমাইতেও পারেন না। আপনার জন্য এখন সময় আর কাল ক্ষেপণ হচ্ছে, শুধু কখন জানি মৃত্যু নামক ফ্লাইট আপনার দরজায় আসবে, আর আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার আল্লাহর দরবারে চলে যাওয়ার জন্য অপেক্ষা করা লাগে। কথা বলেন বাজান, ঠিক না? এই তো হলো আমাদের যুবকরা, ভালো করে শোনো। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তুমি জীবনটা কেন দিলা? কথা বলেন, একটা প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ তুমি তো জীবনটা না দিলেও পারতে, কিন্তু জীবনটা দিয়েছো কেন আল্লাহ, আমরা জানতে চাই। এখানে 2টা প্রশ্ন মনে রাখবেন আমার বাবারা, সম্মানিত উলামা হাজারাত, আমার যুবক বন্ধুরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, এখানে 2টা প্রশ্ন। প্রথম নম্বর হলো, এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা কে দিয়েছেন? দ্বিতীয় নম্বর হলো, জীবনটা কেন দিলেন? এই 2টা প্রশ্নের জবাব আল্লাহ পাকের দরবারে যদি আমরা জানতে চাই, আমরা যদি মহান আল্লাহ পাকের দরবারে, এই মাহফিল কমিটির ভলান্টিয়াররা কোথায়? ওনাদেরকে একটু, বাবারা তোমরা বসো একটু, যারা আছো তোমরা একটু, ছোট ছোট বাচ্চারা, বাবা বসো এখানে, ভাই উল্লোর করবো না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নীরবতার সাথে কথাগুলো শোনা লাগবে। এখানে 2টা প্রশ্ন। প্রথম নম্বর হলো, জীবনটা কে দিলেন? দ্বিতীয় নম্বর হলো, জীবনটা কেন দিলেন? এই 2টা প্রশ্ন যদি আমাদের মহান রব, আমাদের মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে যদি আমরা নিবেদন করে জানতে চাই, রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছ। রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা দেওয়ার পিছনে তোমার কোন উদ্দেশ্য আছে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে কোনো কাজকে আমি আল্লাহ পাক উদ্দেশ্যবিহীন সৃজন করি নাই। আর তাহিরপুরের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনছেন, ভালো করে কি খেয়াল করেন। এই পৃথিবীতে আপনি যেই দিন মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে আপনি আসলেন, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময়টুকুনকে বলা হয় হায়াত, ইংরেজিতে বলা হয় লাইফ, বাংলায় বলা হয় জীবন। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আপনি মায়ের পেট থেকে বের হলেন, আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার মোলাকাত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়টুকুর নামই হলো জীবন। যদি আমাদের মহান মালিক, আমাদের মহান রব আল্লাহ পাকের দরবারে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন, এই জীবনটা তুমি কেন দিলা? এই জীবনটা দেওয়ার পিছনে কি উদ্দেশ্য গো মাবুদ? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 পারার মধ্যে আল্লাহ পাক সূরাতুল মুলকের শুরুতে আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
জুড়ে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখানে দুইটা প্রশ্ন। ও যুবক বন্ধুরা ভালো করে শোনো। প্রথম নম্বর প্রশ্ন হলো, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তোমাদের জীবনটা কে দিলেন, তখন আমরা নির্দ্বিধায় আমরা আল্লাহ পাকের উপরে দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস স্থাপন করে আমরা বলবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একচ্ছত্র ক্ষমতার মালিক যে আল্লাহ পাক, সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ পাক, সেই মহান রব, সেই মহান মালিক আমাদের জীবন দান করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই জীবনটা আল্লাহ পাক কেন দিলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক কেন জীবন দিলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময়টুকু তোমাদেরকে দিলাম। কারণটা হলো তোমরা জানো নি, লিয়াবলুয়াকুম, তোমাদের জীবনটা দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহ। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এবার আসলে এই জীবন পরীক্ষায় কি আমরা পাস করতে চাই? আর যারা বললেন না আপনারা কি চান না, একটু মহব্বতে বলেন জীবন পরীক্ষা পাস করতে চাই। জীবন পরীক্ষায় তো আমরা পাস করতে চাই, কিন্তু পরীক্ষায় পাস করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলা দরকার, যে কাজ করা দরকার, সেই কাজের ধারে কাছেও আমরা মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন কোন ছাত্রকে বলা হলো যে তুমি কি ম্যাট্রিক পরীক্ষায় এ প্লাস পেতে চাও? ইন্টারমিডিয়েট পরীক্ষায় কি তুমি গোল্ডেন এ প্লাস পেতে চাও? বললো জি হুজুর, জি স্যার চাই। অনার্স মাস্টার্সে কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাও? জি চাই। কিন্তু সারাদিন খায় আর শীত হয়ে ঘুম যায়। এই ছাত্রকে দিয়ে কি জীবনে কোনোদিন ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? ফার্স্ট ক্লাস পেতে হলে কি করা লাগবে? নিয়মিত লেখাপড়া করা লাগবে, উস্তাদদের হুকুম আহকাম মানা লাগবে, নিয়মিত বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখা লাগবে, বিধিবিধান মানা। এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, এই দুনিয়ার জাগতিক পরীক্ষায় পাশ করতে হলে বিদ্যালয়ের নিয়ম কানুন বিধিবিধান মানা লাগবে, নিয়মিত পড়াশোনা করা লাগবে। ঠিক যুবক মনে রাখবা, আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, এই জীবন পরীক্ষায় পাশ করতে হলো আপনাকে আল্লাহর হুকুম আহকাম মানা লাগবে, আল্লাহ এবং রাসূলের ফরমাবরদারিয়া গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমরা জীবন পরীক্ষায় পাশ করতে চাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম আমরা মানতে চাই। কথা বলেন, আমরা জীবন পরীক্ষায় পাশ করতে চাই বলি, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানতে আমরা রাজি নই। এবার আসেন এখানে দুটি কথা বলি। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ পাক তিনি যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তিনি যিনি তোমাদের মৌত সৃষ্টি করেছেন। আচ্ছা, কথা বুঝে থাকলে জবাব দেন। জন্ম মৃত্যু দেওয়ার মালিক যে আল্লাহ পাক, এই বিশ্বাস তো আমাদের ভিতরে আছে। এত জীবন আপনারা হায়াতের ব্যাপারে কথা শুনেছেন। এবার আসুন আমি আপনাদেরকে শুধু মৌতের ব্যাপারে কিছু কথা এখানে প্রাসঙ্গিক ভাবে আপনাদেরকে আমি সংযুক্ত করতে চাই। এই যে মৌত, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত, ভালো করে বুঝেন যে আমি আল্লাহ এই মৃত্যুকে সৃষ্টি করেছি। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, মৃত্যুর স্রষ্টাকে। এখন তো আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বাজান মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, এই যে মৃত্যু মানে কি? আপনারা মনে করবেন হুজুর যার মাধ্যমে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, মানে মারা যাই আমরা, ঠিক আছে না? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মৌতকে সৃষ্টি করলাম। আমি আপনাদেরকে এই মৌতের ব্যাপারে অতি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে দুই একটি কথা, যেহেতু প্রসঙ্গক্রমে এসেছে, আপনাদেরকে একটু শোনায় দিই। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, প্রথমত একটি কথা মনে রাখবেন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এই পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী একটা জীবন আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন। আর এই ক্ষণস্থায়ী জীবনটাকে আল্লাহ পাক পরিসমাপ্তি ঘটায় দিবেন মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজ একথা বিশ্বাস রাখবা, আল্লাহ পাক এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি আল্লাহ পাক
মৃত্যুর মাধ্যমে আমাদেরকে ঘটায় দিবেন, তার মানে আমাদের সকলের মৃত্যুবরণ করা লাগবে। এজন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই পৃথিবীর মধ্যে প্রাণী বলতে যা বোঝায় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে আপনি ধনী হন, এই পৃথিবীতে আপনি গরিব হন, এই পৃথিবীতে আপনি রাজা হন, বাদশাহ হন, আমির হন আর ফকির হন, যত বড় প্রভাবশালী হন না কেন আর যত বড় পাওয়ারফুল ব্যক্তিত্বই আপনি হন না কেন, কথা বুঝে থাকলে জবাব দেন, জীবনের পরিসমাপ্তিকারী হিসাবে আমাদের জন্য মৃত্যু আছে না নাই? আবার কে বলেন আছে না নাই? কিন্তু সমস্যা হলো আমরা যে মৃত্যুবরণ করব সেই বিষয়টা আমাদের চিন্তা চেতনায় সদা সর্বদাই জাগ্রত থাকে না। কথা বল না, ঠিক কিনা? এবার আসলে এই মৃত্যুটা কি, এই যে আমরা মৃত্যুবরণ করবো, এবার আসেন মৃত্যুটা কি? যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমরা তো শুধু শুনি মৃত্যুবরণ করব, কিন্তু হোয়াট ইজ মাউত, মৌতটা কি আমরা জানতে চাই। মৃত্যুটা মানে কি? যে মৃত্যু আমরা শুধু শুনি আমরা মৃত্যুবরণ করব। এই প্রসঙ্গে আমার বাবারা শোনেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব দাকায়েকুল হাকায়েকের মধ্যে তিনি মৃত্যু সৃষ্টির ইতিহাস তিনি বর্ণনা করেছেন। আল্লাহ যে বলছেন আল্লাযী খালাকাল মাউত, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তিনি মৃত্যু সৃষ্টির ইতিহাস বর্ণনা করেছেন। ইমাম রাজি বর্ণনা করেছেন আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে তিনি মৃত্যু সৃষ্টির ইতিহাসের কথা তিনি বর্ণনা করছেন। বলেন আমার সাহাবীরা শোনো, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, জাআ ফিল খাবার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বিআলফি আলফি হিজাবিন ওয়া আযমতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন ولقد يشد ب70 ألف سلسلة وكل سلسلة طولها 1000 عام لا تقرب ملائكة ولا يعلمون مكانه ولا يسمعون صوته ولا يدرون ما هو إلى وقت آدم خليفة الله فسلط الله عليه ملك الموت فقال ملك الموت ما للموت فأمر الله تعالى الحجاب فكشفت حتى رأى الموت। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা শুনেন, মৃত্যু আল্লাহ পাক কিভাবে বানালেন। এই যে আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মৃত্যু বানায় দিলাম। শোনো রে যুবক, এই মৃত্যুর ভয় আমাদের ভিতরে আসে না, কিন্তু কত কঠিন মৃত্যু আল্লাহ পাক বানালেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার মহান আল্লাহ পাক যখন মৃত্যুটারে বানালেন, কথা বোঝা যায়, আমার আল্লাহ পাক যখন মৃত্যুটারে বানালেন, বানানোর পর লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বিআলফি আলফি হিজাবিন, আল্লাহ পাক যখন মৃত্যুটারে তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মৃত্যুটারে হাজার হাজার পর্দা দিয়ে ঢাকা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটারে আল্লাহ পাক বানানোর পর হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে তিনি ঢাকা রাখলেন। এবার বলবেন হুজুর এই মৃত্যুটা কত বড়? হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়াসবাতুহু আকবার মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার বলেন। ওয়াসবাতুহু আকবার মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সপ্ত আকাশ আর সপ্ত জমিন যত বড়, আর চাইতে আরো বিশাল বড় করে আমার আল্লাহ পাক মৃত্যুটারে বানালেন। ওয়াসবাতুহু আকবার মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে আরো বিরাট বড় করে
আল্লাহ পাক মৃত্যুটারে তিনি সৃজন করেন। আচ্ছা বলুন তো, আমাদের মাথার উপরে যে আসমান আছে, আসমান কয়টা? তাড়াতাড়ি বসেন, সময় কিন্তু অনেক কম, আপনারা কেউ কথা বলবেন না। বলেন আমাদের মাথার উপরে আসমান কয়টা? একটু আওয়াজ দাও যুবকেরা, কয়টা? এই মর্মে আল্লাহ পাক বলেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে স্তরে স্তরে সাতটা আসমানকে বানায় রাখলাম। এই যে ভূপৃষ্ঠ থেকে আমরা যেটা দেখতে পাই, যে আসমান দেখতে পাই, সেটা মূলত আসমান নয়, সেটা হলো মহাশূন্য। এর উপরে হাজার হাজার বছরের পরে আল্লাহ পাক আসমান, যেটা আমরা ওই আসমানে আল্লাহ পাক যে গতিপথের সৃষ্টি করে রেখেছেন, সেটা হাজার বছরের রাস্তা। অপর এক বর্ণনার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা পাওয়া যায়, জমিন থেকে প্রথম আসমানের মধ্যে যাওয়ার জন্য কত বছর সময় লাগতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব তিনি তার নূরানী জবান দিয়ে ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের মধ্যে যাইতে লাগবে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রায় 1200 বছরের রাস্তা। কথা বলেন, কত বছর? 1200 বছর। এই রকম করে আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। এরপরে সপ্ত জমিন আপনি পাড়ি দিলেন। এই জমিন তো পাড়ি দেওয়া সম্ভব নয় রে বন্ধু, আসমানও পাড়ি দেওয়া সম্ভব নয়। ও মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ভালো করে শুনে রাখেন, যে মৃত্যুটাকে আল্লাহ পাক তিনি আমাদের জন্য সৃজন করলেন, ওই মৃত্যুটা কত বড় জানেননি? আল্লাহর হাবিব বলেন, ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে আরো বড় করে আল্লাহ পাক মৃত্যুটারে বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? যে সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে মৃত্যুর পরিধি কি আরো বড়। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা না বললেই নয়। আমার দেশে কিছু মানুষেরা দেখবেন যখন অসুস্থ হয়ে হসপিটালে যায়, আমার দেশের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সংবাদ পরিবেশন করা হয়, অমুক নেতা সাহেব অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কথা বলেন, বলা হয় না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন বল্টু মিয়া? মৃত্যু কদ্দুর বড় জানো? ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে মৃত্যুকে আল্লাহ পাক আরো বড় করে বানান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। বাবা ঠিক আছে, এ তো বলছে, তারে ধন্যবাদ দেওয়া লাগে। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই পড়েন আমিন। সাহস করে যে বলেছে, অথচ এত সব যুবকেরা এখানে বসা, তোমরা চিন্তা করতেছো সিন্ডিকুল সময় দেওয়া হবে নাকি? কি আছে? একদল তো চিন্তা করতেছে হুজুর মাহফিলটা শেষ হবে কখন, আর হুজুর কখন মিলাদ শরীফে দাঁড়াবে, আর আমরা দৌড় দিয়ে মাহফিলে আসবো। আর যারা বসেছেন, আমি বিশ্বাস করি আপনারা দুনিয়ার খাবারের জন্য নয়, রূহের খাবারের জন্য বসেছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকের একজনে 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জোরে বলেন, জোরে। আমারি মতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি সামনে। আমারি মতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি সামনে। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখিলে নবী গো চেহারায় আনোয়ার মৌতের যন্ত্রণা থাকবে না আমরা দেখিলে নবী গো চেহারায় আনোয়ার মৌতের যন্ত্রণা থাকবে না আমরা দিবেন গো দেখা দুনিয়ার বাজার দিবেন গো দেখা দুনিয়ার বাজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। এই তো এখন একটা পরিবেশ আসছে, দয়া করে একটু সাউন্ড যাতে না হয়। আমরা কোরআন সুন্নাহ শুনতে এসেছি, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলছি মৃত্যু সৃষ্টির ইতিহাস, কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করলাম। এবার আসে মৃত্যুটারে আল্লাহ কিভাবে বানালেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু তিনি মৃত্যুটারে সৃষ্টি করার পরে বিআলফি আলফি হিজাবি আল্লাহ পাক মৃত্যুটারে হাজার হাজার পর্দা দিয়ে তিনি ঢেকে রাখলেন। ওয়াসমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। এবার যদি প্রশ্ন করেন হুজুর মৃত্যুটা কত বড়, আল্লাহর নবী বলেন সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে আরো বড়। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাকাদ ইউসাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলাতিন, এই মৃত্যুটারে আল্লাহ পাক সৃজন করার পরে শুধু হাজার হাজার পর্দা দিয়ে ঢেকেই রাখেন নাই, আমার আল্লাহ পাক ওই মৃত্যুটারে ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক বাইন্ধা রাখলেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। কয় হাজার শিকল দিয়া? ৭০,০০০, যাতে করে মনে থাকে মৃত্যুর কথা, মৃত্যুর বয়ান যাতে আর না করলেও যাতে আপনার দিলের মধ্যে গাঁথা থাকে মৃত্যু কত বড়। নবীজি ইরশাদ করেছেন আল্লাহ পাক, ওলামা হাজারাত করেছেন, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, কত বড় মৃত্যু আল্লাহ পাক কত ভয়ঙ্কর করে মৃত্যু বানালেন। ও যুবকরা একটু আল্লাহকে ভয় করো, আল্লাহর হাবিবের মহব্বত ভিতরে রাখো। আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবেন বলা যায় না। এই জন্যই কথাটুকু আমি সব জায়গায় বলি, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন উম্মত তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, তোমাদের যাদের একটা দাড়ি পেকে গেছে, বুঝবারে উম্মত তোমার গ্রিন সিগন্যাল গ্রিন অ্যালার্ট তোমার জারি হয়ে গেছে, তার মানে তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে। কখন জানি তোমার দরজার সামনে মৃত্যু নামক ফ্লাইট চলে আসবে, আর মৃত্যু নামক ফ্লাইটে করে তোমাকে দুনিয়ার মায়া ছিন্ন করে এমন এক জায়গায় চলে যাওয়া লাগবে যেই দেশে একবার গেলে আর ফিরত আসার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমার যুবক বন্ধুরা, এই মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে। ও বাবাজিরা আমার, এই জন্য একটু ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে শোনেন, যে মৃত্যু আমরা বরণ করব, এই মৃত্যুটারে আল্লাহ পাক কত কঠিন ভাবে সৃষ্টি করলেন। নবীজি বলেন ওই মৃত্যুটারে বানানোর পর ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাইন্ধা রাখলেন। এবার যদি আপনারা প্রশ্ন করেন হুজুর এই মৃত্যুটারে যে ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক বাইন্ধা রাখলেন, ওই শিকলগুলা কেমন বড়? আমরা তো আমাদের শিকল দিয়া নৌকা বান্ধি, আমরা তো আমাদের শিকল দিয়া মোটরসাইকেল বান্ধি, আমাদের দেশের শিকল দিয়ে আমরা কি করি গাড়ি ঘোড়ায় বান্ধি, এইরকম শিকল নাকি? অযুবক আমার বাবাজিরা, তাহিরপুরের জনগণ শোনে, এইরকম শিকল নয়, আপনার নবীগঞ্জ বাজারের শিকল নয়। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া কুল্লু সিলসিলাতিন তুলুহা আলফু আম, যেই ৭০,০০০ শিকল দিয়ে আমার আল্লাহ পাক মৃত্যুটারে বাইন্ধা রাখলেন, এই রকম ৭০,০০০ শিকলের এক একটা শিকলের দূরত্ব এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ১,০০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া কুল্লু সিলসিলাতিন তুলুহা আলফু আম, যেই ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ মৃত্যুটারে বাঁধা রাখলেন, ওই রকম এক একটা শিকলের দূরত্ব এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ১,০০০ বছরের রাস্তা। ১,০০০ বছরের রাস্তার দৈর্ঘ্যে এইরকম একটা নয়, দুইটা নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাঁধা রাখলেন। তাহলে বলেন মৃত্যুটা কি খুব দুর্বল? এই যুবকেরা কথা বুঝেন নাই, মৃত্যুটাই খুব দুর্বল।
যে পাঞ্জা লড়তে পারবেন আপনি? পাঞ্জা লড়া মানে কি? মানে আপনি ধরবেন একজনকে, আপনাকে ধরবে আরেকজন, যে যারে হারাইতে পারে। তো মৃত্যুর সাথে যে আপনি পাঞ্জা লড়বেন, আল্লাহ 70,000 শিকল দিয়া, 1000 বছরের রাস্তা এইরকম 70,000 শিকল দিয়ে আল্লাহ মৃত্যুরে বাইন্দা রাখছে। তাহলে বলেন কত ভয়াবহ মৃত্যু আল্লাহ পাক আমাদের জন্য সৃজন করে রেখেছে। ও যুবক বন্ধুরা শুনে রাখুন, এই মৃত্যুকে আল্লাহ পাক বানানোর পর এই মৃত্যুর ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ কোনো খবর জানে না। এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর ব্যাপারে ওয়ালা ইয়ালামুনা মাকানাহু ওয়ালা ইয়াসমাউনা সাওতাহু, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি জানে না মৃত্যুটারে আল্লাহ পাক কোন জায়গার মধ্যে বানায় রেখেছেন, এবং মৃত্যুর কোন আওয়াজও শুনতে পায় নাই। এরপরে ওয়ালা ইয়াদরুনা মা হুয়া ইলা ওয়াক্তি আদম খলিফাতিল্লাহ, এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করার আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যু সম্পর্কে দুনিয়ার কোনো সৃষ্টি জানতে পারে নাই। এরপরে ফাসাল্লাতাল্লাহু আলাইহি মালাকাল মাউত, আমার আল্লাহ পাক যখন আজরাইলকে এই পৃথিবীর মধ্যে মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক দিবেন, এখনো তো আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব আজরাইলকে দেয় নাই। একটা হচ্ছে মউত, আরেকজন হচ্ছেন মালাকুল মউত। কথা কোন? একজন হচ্ছেন মউত, একটা হচ্ছে মউত, আরেকজন হচ্ছেন মালাকুল মউত। মালাকুল মউতের নাম কি? সকলে বলেন না, নাম কি? দেখা হয়েছে নি মাঝে মধ্যে? কোথাও দেখা হচ্ছে? দেখা যদি হয় আর ফিরত আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। আল্লাহ পাক আজরাইলকে দেখে বললেন, আজরাইল, আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যুর কর্তৃত্ব আমি আল্লাহ পাক দান করব। এখানের মধ্যে আরো দুইটি কথা বলি আমার বাবাজিরা শুনেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও জমিন থেকে আমার জন্য এক খণ্ড খামিরা নিয়ে আসো। ও জিবরাইল, আমি আল্লাহ পাকের জন্য একটু মাটি নিয়ে আসি। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আপনারা সকলেই জানেন মাটির মধ্যে যখন আঘাত দিবে, মাটি ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো বড় কষ্ট পাচ্ছি, তুমি কি চাও নাকি আমাকে কষ্ট দিবা? অতএব আমি বড় ব্যথা পাচ্ছি, আমাকে তুমি কষ্ট দিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এর ভিতরে দয়া জাগলো, তিনি মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল মাটি আনো নাই কেন? জিবরাইল বলে, রব্বুল আলামিন তোমার জমিন কষ্ট পাবে, আমাকে বলেছে আমি কষ্ট পাবো, এজন্য আমি জিবরাইল মাটি আনি নাই। আল্লাহ পাক হযরত ইসরাফিলকে পাঠালেন, জমিনের মধ্যে আসলেন। ইসরাফিল এসে যখন জমিনের মধ্যে আঘাত দিবেন, মাটি কয়, ইসরাফিল তুমি চাও নাকি আমাকে কষ্ট দিবা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, না না। তিনিও আল্লাহর দরবারে ফেরত চলে গেলেন। মিকাইলকে পাঠালেন। মিকাইল আসলেন জমিনের মধ্যে। জমিন বললেন, আমি তো কষ্ট পাবো, তুমি কি আমাকে কষ্ট দিতে চাও নাকি? তিনি বললেন, না না। তিনিও আল্লাহর দরবারে চলে গেলেন। এবার আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও রে আজরাইল, আমার জন্য এক খণ্ড মাটি নিয়ে আসো, একটু খামিরা নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে আসলেন। জমিন বহু অনুনয় বিনয় করলো, কান্নাকাটি করলো, কিন্তু আজরাইলের হৃদয় গলে নাই। আজরাইল এক থাপ্পড় দিয়ে, এক ঝাপটা মেরে মাটির কিছু অংশ নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তুমি আনো নাই কেন? জিবরাইল বলে, রব্বুল আলামিন মাটিকে আমি যখন ধরলাম, মাটি আমাকে বলল, ও জিবরাইল আমি আঘাত পাবো, আমাকে আঘাত দিও না। আল্লাহ আমার দয়া লেগেছে তার প্রতি, আমি তারে আঘাত দিই না, এই জন্য আমি চলে এসেছি। হযরত ইসরাফিলকে বললেন একই জবাব, মিকাইলকে বললেন একই জবাব। আজরাইলকে আল্লাহ যখন বললেন, আজরাইল রে তুমি কেন খালি আসো নাই? আল্লাহ পাকের দরবারে আজরাইল কয়, আল্লাহ তুমি আমাকে হুকুম করেছো মাটি আনার জন্য, মাটি বহু কান্নাকাটি করেছি, কিন্তু আমার দিল গলে নাই গো মাহবুব। আল্লাহ কয়, আজরাইল করে দ্বারাই সম্ভব, তোমাকে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিব রে আজরাইল, আমার জিবরাইলের দ্বারা ওই দায়িত্ব পালন সম্ভব হবে না, আমার মিকাইলের দ্বারা দায়িত্ব পালন সম্ভব হবে না, আমার ইসরাইলের দ্বারা দায়িত্ব পালন সম্ভব হবে না। তুমি যেহেতু আমার হুকুম মানার জন্য মাটির আকতি আর মিনতিকে যখন তুমি গ্রহণ করো নাই, অতএব আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আমি যত প্রাণীগুলো আছে সব প্রাণীদের জান হরণ করার জন্য, রূহ কবজ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আজরাইল কয়, আল্লাহ ওগো মাহবুব তুমি আমার এই যে দায়িত্ব দিবা, আল্লাহ ও তাহিরপুরের জনগণ শুনে যাও। আজরাইল এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি যে আমার দায়িত্ব দিবা,
আমি যে প্রাণীগুলার জান কবজ করব, মানুষের রূহ যে আমি কবজ করব, আল্লাহ মানুষের সমানে আমারে গালি দিবে, বকা দিবে। কারণ আমি যে জান কবজ করব, মানুষ তো আমার প্রতি খুশি হবে না, মানুষ তো আমার প্রতি নারাজ হয়ে যাবে, আমাকে তো গালাজ করবে, মানুষেরা তো আমার উপর নারাজ হয়ে যাবে। যে বলবে আজরাইল আমাদের জান কবজ করে, আজরাইল তো বড় কঠিন পাষাণ্ড মানুষ, এরকম বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আজরাইল তুমি চিন্তা করবা না, এই পৃথিবীতে তোমার উপরে কোনো দোষ বর্তাবে না। আমি আমার বান্দাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দিলাম পৃথিবীর মধ্যে। ওই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার বান্দা যখন মৃত্যুর মুখোমুখি চলে আসবে, তখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বান্দাকে বেমার দেওয়া হবে, বিপদ দেওয়া হবে, রোগ সুখ দেওয়া হবে। তার মানে এক একজনকে এক একটা কারণ আমি আল্লাহ পাক দিয়ে দিব, যাতে করে তুমি আজরাইলকে আমার বান্দারা দোষারোপ করতে না পারে। এজন্য দেখবেন কেউ মারা যায় স্ট্রোক করে, কেউ মারা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কেউ মারা যায় আপনার বিভিন্ন রোগে সুখে। কথা কোন ঠিক কিনা? আমরা বলি কই ওই লোকটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আয় যুবক কথা বলো, আছে না নাই? অ্যাক্সিডেন্ট আছে না নাই? যারা মোটরসাইকেল চালাও, যুবককে তোমাদের জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসাপূর্ণ মন নিয়ে বলে যায়, সাবধান রে যুবক, এই পৃথিবীর থেকে সকলেই কিন্তু যাওয়া লাগবে, কিন্তু নিজে ইচ্ছে করে যদি তুমি বিপদ ডেকে আনো সেটা তো ভিন্ন ব্যাপার। সাবধানতার সাথে চলাফেরা করা লাগবে। আমরা যে রাস্তায় চলাফেরা করি অত্যন্ত সতর্কতার সাথে আমাদের চলাফেরা করা লাগবে। কিন্তু এরপরও যদি কোনোদিন মৃত্যু এসে যায়, নৌকা দিয়ে যারা চলাফেরা করে সতর্কতার সাথে চলে, কিন্তু যদিও কোনোদিন নৌকা ডুবে কেউ মারা যায়, আমরা বলি লোকটা নৌকা ডুবে মারা গেছে। কথা বলি না আমরা? আগুনে পড়ে মারা গেছে আমরা বলি না? আবার কই আরে যদি লোকটা ওই নৌকাতে না উঠতো মনে হয় ওই লোকটা মরতো না, যদি লোকটা ওই গাড়িতে না উঠতো তাইলে মনে হয় অ্যাক্সিডেন্ট করে মরতো না। আপনারা যারা মাদ্রাসায় ফাজিল কামিল পড়েছেন, আপনারা যারা আকাইদে মুসাফি পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আপনারা যারা আকিদা শাস্ত্র পড়েছেন, আপনারা জানেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে আল মাকতুলু মাইয়িতুম বিআজালিহি। মৃত্যু আল্লাহ পাক যাকে যেখানে যেইভাবে লিখেছেন সেইভাবেই মারা যাবে। হয়তো আমরা বলি লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমরা বলি লোকটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আমরা বলি লোকটা ওই জায়গার মধ্যে দগ্ধ হয়ে মারা গেছে। আসলেও কি তার মৃত্যু ওই জায়গায় ওইভাবেই লেখা আছে। এবার আল্লাহ পাক বললেন, আজরাইল তুমি চিন্তা করবে না, আমি আল্লাহ পাক আমার বান্দার বিভিন্ন ধরনের রোগ সুখ বিপদ আপদ দিয়ে দিব, তোমার উপরে কোনো দোষ আসবে না রে আজরাইল। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য মনে রাখবেন জীবনের কোন জীবন সায়ান নেই। সে যদি আপনার অসুস্থতা এসে যায়, এই যে আমার অনেক মুরব্বী বাবারা বসা, শরীরের মধ্যে অনেক ধরনের রোগ বালাই আছে না নাই? কথা বলেন নাকি বোঝা গেল একজন আপনাদের কোনো অসুখ বিসুখ নাই? আছে না নাই? এই জন্য আমার বাবারা এই অসুখগুলাকে সুখগুলাকে আপনি আল্লাহ পাকের নিয়ামত মনে করবেন। এই পৃথিবীর মধ্যে ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক বেগুনা বানায়া নবীজির উম্মত যারা হয়ে যাবে, আমার নবীর গোলাম যারা হয়ে যাবে, দুনিয়াতে আমার দয়াল নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন, বন্ধু নবী গো আমার, আপনার প্রেমিক কোন উম্মতকে আমি আল্লাহ পাক গুনাহগার বানায়া কবরে নিয়ে আসবো না। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর আগে তার বান্দাদেরকে এই পৃথিবীতে যারা ইমানদার মুমিন মুসলমান যারা পৃথিবীতে নেক আমল করেছে, ওই সমস্ত মুমিন মুসলমানের যদি বেমার হয়, আপনি সেটাকে নিয়ামত মনে করবেন আর মনে মনে ভাববেন আমার নসিব ভালো, শয়তানের ধোঁকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে যত গুনাহ খাতা করেছিলাম সব গুনাহগুলোকে আল্লাহ পাক দুনিয়াতে মাফ আর পাক আর সাফ বানায় দিয়া আমাকে আল্লাহ পাক কবরের যাত্রী বানায় দিবেন। এই জন্য আপনি বৃদ্ধ বয়সে নামাজ ছাড়বেন না। বৃদ্ধ বয়সে যতই কষ্ট হোক, যদি আপনার প্রাণ কষ্টগত না হয়, তাহলে আপনি রোজা ছাড়বেন না। একটু আল্লাহ এবং রাসূলের গোলামি করেন, ফরমাবরদারি করেন, ইনশাআল্লাহ যদি আপনার জীবনে আমার নবীর শানে কোনো বিয়াদবি যদি না থাকে, আশা করা যায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। কথা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। বলো নারায়ে রিসালাত, বলেন নারায়ে রিসালাত।